নমস্কার, জয় মা মুন্ডমালিনী। সুপ্রভাত সকলকে। মঙ্গলবারের সকাল, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে ঝমঝম করে, এখন আর বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা একটু থামতেই ছাদে চলে আসলাম। প্রথম কাজ যেটা করে নেব, আজকে ফুলটা আগে তুলে নেব। দেখুন, এক গাছ ভর্তি ফুল ফোটে, আজকে একটু কমই ফুটেছে, তাও প্রচুর আছে। যা আছে আমার হয়ে যাবে, অসুবিধা নেই। ওদিকে মন্দিরের কাজকর্ম করতে আমার কাকিমা ঢুকে গেছে। আর এই দেখুন, বৃষ্টি হওয়াতে এক রাতের বৃষ্টিতে কতটা জল দাঁড়িয়েছে। গতকাল তো সারা রাত্রি সারা দিন বৃষ্টি হয়েছে, একদম সমস্ত জায়গা জুড়ে জল দাঁড়িয়ে রয়েছে। তবে আমাদের বাড়িতে বা রাস্তায় কোনো জল নেই, ওই সামনের ফাঁকা জায়গাগুলোতে একটু আধটু জল দাঁড়িয়েছে। আগের মতন তো এখন আর পুকুর টুকুর নেই, সব বুঝিয়ে বাড়ি হচ্ছে, যার কারণে এই জলগুলো দাঁড়াচ্ছে। আর এই দেখুন, একটা একটা করে সব ফুল তুলে নিচ্ছি। বৃষ্টিতে একদম সতেজ হয়ে রয়েছে ফুলগুলো, এত সুন্দর লাগছে। এইগুলো একটা আলাদা রকম অনুভূতি আমার মনের মধ্যে হয়। ছোটোর থেকেই বরাবর আমি ফুল তুলতে খুব ভালোবাসি, গাছ লাগাতেও খুব ভালোবাসি। একসময় প্রচুর গাছ লাগিয়েছি, গাছের যত্নও করেছি, এখন আর হয় না, যার জন্য আর করে উঠি না। আর এই দেখুন, গাছ পুরো পরিষ্কার করে ফুল তুলে নিয়েছি। আর এদিকে সূর্যি মামা একটু একটু করে দেখা দিচ্ছে। ওয়েদার বেশ ভালো আছে। এবার ফুল টুল তুলে মায়ের মন্দিরে চলে আসলাম। এই বেটি অপেক্ষা করছে, এবার সাজবে কতক্ষণে। কিন্তু আজকে তো আগে সাজাবো না, এখনও মন্দিরে কোনো ভক্তবৃন্দ আসেনি। যথারীতি আমি তার আগেই, আসার আগে আমি বসে পড়লাম নৈবেদ্যের জোগাড়টা করতে, তারপরেই মাকে সাজাবো। আর এদিকে দেখুন, নৈবেদ্য আমি করে নিলাম, সব অল্প অল্পই করে নিলাম, কেননা আজকে বৃষ্টির ওয়েদারের জন্য জানি না ভক্তবৃন্দ কেমন হবে, তো যা করে মা। তো এবার সব ফলগুলো একটা থালায় বানিয়ে নিলাম, আর সব ভাগের নৈবেদ্যগুলো একটা থালায় করে নিলাম। এইভাবেই প্রত্যেক দিন নিবেদন হয় মাকে। আলাদা আলাদা করে আর অত করে ওঠা হয় না, আর আলাদা থালাও করি না। আমি মনে করি আমার একটাই সংসার, এবং এক সংসারে ওরা সবাই আমার সন্তান। এই মনের ভক্তি নিয়ে আর কি এক থালাতেই সকলকে নিবেদন করা হয়। রোজ রোজ অত বাসনপত্র নামাবো, দুর্গাপুজোর মতন এগুলো পরিষ্কার করাও তো ঝামেলা, যার কারণে তাই এই 5 বেলার প্রচুর বাসন হয়ে যায়। তো এখন আর নিজে আগে সব করতাম, এখন অতটা হয়ে ওঠে না, যার জন্য এও করে দিয়ে যায়। এক কাকিমা আছে, কাকিমাও করে এখন। তো করে নিলাম। আর ওদিকে শ্যামসুন্দর এবং বাবার জন্য দুটো নৈবেদ্যের থালা প্রস্তুত করা হয়েছে, ওটাকে আলাদা আলাদা দেবো, কেননা যেহেতু বাবার মন্দিরটা বাইরে আপনারা দেখেছেন, তো সে কারণে বাবাকে আলাদা দিই, আর শ্যামকে আলাদা নিবেদন করি। তো বাদবাকি সবাইকে একত্রেই আর কি নিবেদন করা হয়। তো আমার নৈবেদ্য কথা বলতে বলতে সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার টেবিলে তুলে দিয়েছি। এবার চন্দন বাটতে বসবো। আর এই চন্দন কাঠটা কিছুদিন আগে নবদ্বীপ গিয়েছিলাম, নিয়ে এসেছি। আগের দিন তো দেখিয়েছি আসল চন্দনটা, ওটা আমার পিসেমশাই কলকাতা থেকে যখন থাকতো তখন নিয়ে এসেছে। এখন তো আর আসল চন্দন পাওয়াই যায় না, তবে নবদ্বীপে এটা বললো আসল, কিন্তু আমার মনে হয় না যে আসল। আর এই লাল চন্দনটা, এটা পুরীধাম যখন গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি, এটা বেশ ভালো, তবে মনে হয় না যে আসল কোনোটাই। ওই মনের ভক্তি দিয়ে আর কি নিবেদন করা হয়, কিছু করার নেই। আর ওই আসল চন্দনটা রেখে দেওয়া হয়েছে, অকেশন অনুযায়ী বার করা হবে। আর এদিকে দেখুন, আমি পুষ্পপাত্র জোগাড় করে নিচ্ছি। এদিকে বেলপাতাগুলো যেগুলো বাবার মাথায় যাবে, যেগুলো মায়ের চরণে দেবো, গুরুর চরণে দেবো, সেগুলো ভালো করে চন্দন ছিটিয়ে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিয়েছি। আর এই যে ফুল যেগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম, এবার এক ধামা ফুল হয়েছে, ঝুড়িতে ঢেলে নিয়েছি। মালা গাঁথতে বসবো। আর কিছু ফুল, পদ্ম ফুল ফ্রিজে ছিল, বেশ কিছুদিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তাই মাকে ভাবলাম আজকে একটুখানি দিয়ে সাজিয়ে দিই। তো পদ্ম ফুল ফ্রিজে রেখে দেওয়াটা বেশ ভালোই, অনেক দিন থাকে। আমি জানতাম না, আমাকে এক ভক্ত বলেছিল, তো ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। অনেকে মনে করেন যে আবার এই ফ্রিজে ফুল রাখলে বুঝি বাসি হয়। বলে রাখি, পদ্ম ফুল যতদিন না ফোটানো হচ্ছে ততদিন কিন্তু ঠিকঠাকই থাকবে, কিন্তু ফুটে গেলে মানে বা ফুটিয়ে দিলে সেটা কিন্তু আর কিন্তু রাখা যাবে না। তো যথারীতি আমি এবার মালাটা করে নিচ্ছি। বেশ একটা সুন্দর মায়ের জন্য ছোট্ট করে মালা করে নিলাম। এটা মায়ের বিগ্রহে দেব, অর্থাৎ খুকি মায়ের জন্য। আর এই ছোট্ট করে একটি মালা করে নিয়েছি, মায়ের ব্রহ্মশিলার যে বিগ্রহ রয়েছে তাকে পরাবো। এদিকে দেখুন, মায়ের ব্রহ্মশিলায় মূর্তিটি মালাটি পরানো হয়ে গেছে। এবার মায়ের বিগ্রহে মালাটি পরাবো। তো খুব ভালো লাগে জানেন, নিজে হাতে যে ঈশ্বরের সেবা করা বা মায়ের সেবা করা, এটা একটা আলাদাই অনুভূতি। এবং মাকে যে নিজে হাতে সাজানো এবং তার যে অনুভব, তাকে অনুভব করা, এবং তাকে নিত্যদিন স্পর্শ করে যে সাজ শৃঙ্গার এবং তার যখন যেরকম নিত্য নৈমিত্তিক সেবা, এটা একটা আলাদাই অনুভূতি কাজ করে মনের মধ্যে। এটা বলে বোঝানোর না বা কাউকে ভাগ করার মতন বিষয় নয়। আর এই গতকাল রাত্রেবেলায় ভেবেছিলাম মায়ের এই বস্ত্রটি পরিবর্তন করে নেব, তা করা আর হয়নি, কেননা শরীর আর দিচ্ছে না। সত্যি কথা বলতে 5 বার মায়ের সেবা,
তারপরে এই দুর্গাপুজো আসছে, আপনারা তো জানেন দুর্গা নিজে হাতে প্রস্তুত করি। তো সেই খড় বাঁধা এগুলো সব রয়েছে, যার কারণে শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে আর পেরে উঠছি না। তবে কিছুদিনের মধ্যেই পরিবর্তন করার ইচ্ছা আছে। আর এদিকে কথা বলতে বলতে আমি শৃঙ্গার করিয়ে নিলাম, আপনারা দর্শন করছেন মাকে আমি কীভাবে সাজাই। তো সত্যি কথা বলতে আমি সাজাই না, তিনি সেজে নেন এই আর কি। কৃপা করে তিনি না সাজলে কি আর আমার কি ক্ষমতা বলুন। তো এই আমার আবার খুব মন খুঁতখুঁতে, এটাকে ওখানে দিলে ভাল লাগবে, সেটাকে সেখানে দিলে ভাল লাগবে, এই আর কি। এইভাবে করে দেখে দেখে আর কি সাজানো আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এতেই আমার অনেকটা দেরি হয়। ভক্তরাও কিছু ভক্ত বিরক্ত হন যে বাবা এতক্ষণ ধরে মাকে সাজায়। কিন্তু সত্যি কথা বলতে বিরক্ত হলেও আমার কিছু করার নেই, আমার এটাই বেশি ভালো লাগে। ওদের সঙ্গে ওই সমস্ত বকবক করার থেকে আমার মনে হয় মাকে সাজিয়ে আমি একটু বেশি শান্তি পাই। সবাই তো আসে স্বার্থের জন্য, কিন্তু নিঃস্বার্থভাবে যেটুকুনি করতে পারবো সেটুকুই থাকবে। তো যাই হোক, নিঃস্বার্থভাবে মাকে শৃঙ্গার করিয়ে নিয়েছি। দর্শন করুন মায়ের শৃঙ্গার, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই দেখুন মাও কত খুশি সেজেগুজে। আর ওদিকে সোনাডাঙ্গার মা এতক্ষণে এসছে মালা নিয়ে, আমি বললাম থাক পরে পরাবো। তো যাই হোক রেখে দিলাম সেগুলোকে, পরে পরাবো। আর এই দেখুন মায়ের ব্রহ্মময়ীর যে শিলা বিগ্রহ, সেটাকেও আপনারা দর্শন করছেন। এদিকে বাবা মহাদেব, সোনাডাঙ্গা আজ আবার বাবাদের মালা করে আনেনি, কেননা সময় পায়নি, বৃষ্টির মধ্যে অত ফুল তুলতে পারেনি। তো যা পেয়েছে এই আর কি। ওদিকে জগৎগৌরী পদ্মা সবাইকে দর্শন করলেন আপনারা। আর এই দেখুন মায়ের রূপ, মাকে কত ভালো লাগছে। এবার সোনাডাঙ্গার আমার পুজো পাঠ হয়ে গেছে, এবার সোনাডাঙ্গার মালাগুলো মায়েদের এবার সব পরিয়ে দিচ্ছি। প্রথমে মায়ের ব্রহ্মশিলায়, কেননা উনিই প্রধান। কারণ একটা সময় ওনাকেই আমি পেয়েছিলাম এবং ওনাকেই পুজো করা হতো। তারপরে এক ভক্ত, সে যখন মন্দির আর কি হচ্ছিল, আমার ঠাকুমা স্বপ্নাদিষ্ট হবার পর যখন আর কি মন্দির শুরু হয়, তো তখন তিনি আর কি মানত করেন যে আমার পাগল মেয়ে যদি ভালো হয়ে যায় আমি মায়ের বিগ্রহ দান করব মন্দিরে। তো তিনি আর কি দিয়েছিলেন, সেটি সিমেন্টের প্রতিমা ছিল, আপনারা দেখেছেন। এবার সেটি খণ্ডিত হওয়ার কারণে মূর্তি আবার পুনঃপ্রতিষ্ঠা করা হলো এবং সেই বিগ্রহকে গঙ্গায় বিসর্জন করা হয়েছে। অনেক ভক্ত এই প্রশ্নটা করেছেন, আমি ডিটেলসে পরে সব বলবো। আর এদিকে ভোগের আগে মায়ের শৃঙ্গার করিয়ে নিলাম, এবার মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আজকে সামান্যভাবেই করা হয়েছে, সব রকম সবজি দিয়ে একটি খিচুড়ি অন্ন হয়েছে, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা, এই দিয়েই মাকে ভোগ নিবেদন করা হয়েছে। সামান্যভাবেই করা হয়, রোজ নিত্য নৈমিত্তিক আপনারা জানেন, পেরে ওঠা যায় না। ওদিকে দেখুন ভোগ পেয়ে বেটি কত খুশি। এবার যারা রয়েছে তাদেরকেও আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। আজকে আবার দায়িত্বটা আমি পেয়েছি। খুব ভালো লাগে জানেন যখন আর কি এভাবে সকল ভক্তদের মধ্যে আমি প্রসাদ বিতরণ করতে পারি। সত্যি কথা বলতে কি, মায়ের সেবা করি, তার সঙ্গে ইচ্ছে করে যে মানুষেরও একটু সেবা করি, কিন্তু সেই সাধ্য বা সামর্থ্য কোনোটাই মা এখনও অবধি দিয়ে ওঠেননি। যদি কোনো কালে দেন তবে অবশ্যই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার আমার খুব ইচ্ছে রয়েছে। তো যাই হোক, জানি না মা কৃপা করবেন কি না। মায়ের কৃপাতেই আমরা চলছি, বেঁচে রয়েছি। এখন তিনি যদি কৃপা করেন হয়তো আরও কিছু মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো। তো এদিকে দেখছেন এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে, ঘর দুয়ার অগোছালো এলোমেলো। এবার শেষ ভক্ত ওই যে আমার বেটা ছিল, ও এবার চলে যাচ্ছে। এবার আমিও গেটে সব তালা লাগিয়ে দিলাম, এবার আমিও ঘরে উঠে একটুখানি খাবো, মায়ের প্রসাদ পাবো। তারপরে আবার তো মন্দিরে এসে সব পরিষ্কার রয়েছে। আর এই দেখুন ফুলগুলো কি সুন্দর সতেজ ছিল, এখন কেমন মূর্ছা গেছে, এই জন্যই খুব বিরক্ত লাগে। যখন সাজাই এত সুন্দর লাগে, আর এখন এরকম শুকিয়ে আসছে, এবার সব চুলে লেগে যাবে, বস্ত্রে লেগে যাবে, ভালো লাগে না এটা। যার কারণে বিকেলেই ফুল সব পরিষ্কার করিয়ে দিই। অনেকে এসে বলেন বাবা আজকে মাকে ফুল দাওনি। তা যদি আপনারা মনে করেন যে ফুলের সাজে মাকে দেখবেন, তাহলে সকাল সকাল আসতে হবে, না হলে কিন্তু সেটা দেখতে পারবেন না। আর এখন এই যে সন্ধ্যা দেওয়ার আগে আগে চলে এসেছি। এবার সব যে সমস্ত ফুল মালা রয়েছে সেগুলো এক এক করে সব এবার পরিষ্কার করার পালা। এই একটা আমার ঝামেলার কাজ, আমার ভালো লাগে না একদম। সাজাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমার একদম পছন্দ হয় না। এমনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, মাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু যে নোংরা হয়ে যাওয়া জায়গা আমার হাত দিতেই ইচ্ছা করে না। তবুও যাই হোক, করতে তো হয়। এগুলো না করলে পরে তো মন্দির প্রচণ্ড অগোছালো হয়ে থাকবে এবং অপরিষ্কার হয়ে থাকবে। সেটা কি দেখতে ভালো লাগবে? নিজে যেরকম পরিষ্কার জায়গায় থাকবো, মাকেও সেরকম পরিষ্কার জায়গায় রাখবো। এইটাই আর কি মনের বাসনা। আর এই দেখুন পদ্মগুলো ফেলতে কি মায়া লাগছে, এখনও সতেজ হয়ে রয়েছে কত সুন্দর। আর এই পদ্মগুলোয় খুব ঘ্রাণ হয়। আমি আবার মাকে নিবেদন করার পর এই প্রসাদী যে সমস্ত সুঘ্রাণের যে ফুলগুলো রয়েছে ওগুলোর আমি ঘ্রাণ নিই। কেননা আমরা যে সমস্ত প্রসাদ আর কি, ফল মূল বা ভোগ্য বস্তু যেগুলো মাকে নিবেদন
করি সেটা যেমন প্রসাদ হিসেবে পাই, তো এই মালা বা ফুল যেগুলো সুঘ্রাণ রয়েছে সেটাও আমি এই ঘ্রাণটাকে ভেতরে নিই, যাতে ওটাও একরকম প্রসাদ আমি মনে করি। সেই কারণে এই ঘ্রাণটাকে আমি ভেতরে নেই, যাতে ভেতর পর্যন্ত আমার মানে মায়ের এই কৃপা আর কি পৌঁছয়। এই কারণে নিই। জানি না কার কী মনে হবে, অনেকের খারাপ মনে হতেও পারে, কিন্তু আমার এটা মনে হয়। তো যাই হোক, এবার সব এক এক করে পরিষ্কার করে নেওয়ার পালা। পরিষ্কার করব, মায়ের হাত মুখ মুছিয়ে দেবো। তারপরে মাকে বসিয়ে এবার শেতল আরতি করবো। আর এই মায়ের হাতে যে রূপোর বাটিটা বারবার পড়ে যায়, এই আবার তুলে দিলুম। তো এবার পরিষ্কার-টরিষ্কার করে নিচ্ছি। দর্শন করছেন। আর আজকে প্রচুর ভক্ত হয়েছিল, আমিও প্রচণ্ড ক্লান্ত। যত তাড়াতাড়ি পারবো সন্ধে আরতি করে মাকে শেতল দিয়ে আমি ঘরে যাব একটু বিশ্রাম করার জন্য। আর ভক্তদের উদ্দেশ্যে বলে রাখি, আমি একটি বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছি। মন্দিরে ভক্তরা আসেন যারা, তারা নিজেরাই বুঝতে পারেন না কে আগে কে পরে এসছেন, যার কারণে আমি ভেবেছি টোকেনের ব্যবস্থা করব বা নাম লেখার ব্যবস্থা করব। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, নাহলে খুব গোলযোগ বেঁধে যাচ্ছে, প্রচণ্ড ঝামেলা লেগে যাচ্ছে। আমার এসব একদম পছন্দ না। মন্দিরের পরিবেশটাকে নষ্ট করবেন না দয়া করে, এই কারণে এই সিদ্ধান্ত করছি। আর কিছু ভক্ত তো রয়েছেন যারা মন্দিরের ওপরে আগের থেকে এসে উঠে বসে থাকেন, তারা নামতেই চান না, বললে পরেও নামতে চান না। এটা আমার খুব খারাপ লাগে, যার জন্য আমি ভেবেই নিয়েছি মন্দিরে কোনো ভক্তকে আগে উঠতে দেবো না। পুজো শেষ হবে তারপরে মন্দিরের ওপরে আসবেন, আর যখন আসবেন আপনারা নাট মন্দিরেই অপেক্ষা করবেন। জয় মা মুন্ডমালিনী, ভালো থাকবেন। জয় মা।